চলুন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একদম রেস্টুরেন্ট স্টাইলে পারফেক্ট ওয়েতে চিকেন নুডলস। এই চিকেন নুডলসটা দেখতে যতটা ঝরঝরে আর পারফেক্ট কালার এসেছে, খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তার আগে বলে রাখি, সুমাইয়া কুকিংয়ে আপনাদেরকে স্বাগতম। আজকের রেসিপিটি একদম ঝরঝরে ওয়েতে পারফেক্টভাবে চিকেন নুডলস। পুরো ভিডিওটি না টেনে প্রতিটা স্টেপ বাই স্টেপ কিন্তু তোমরা ফলো করলে এরকম স্বাদের চিকেন নুডলসটা তৈরি করতে পারবে বাসায় বসেই। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা রেসিপিটি শুরু করি। তার জন্য প্রথমে আমি এখানে পানিটাকে ফুটন্ত করে নিলাম। এবার নুডলসগুলো আমি এখানে মাঝ বরাবর কিছুটা ভেঙে দিয়ে দিব। কিছুক্ষণ রাখার পরে 5 থেকে 6 মিনিট পরে কিন্তু নুডলসটা সিদ্ধ হয়ে গেছে। এখন নুডলসটাকে আমি সাইডে রেখে দিব, আর অবশ্যই ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রাখবে। এবার আমরা রান্নাতে চলে যাব। তার জন্য প্রথমে ফ্যানে কিছুটা তেল গরম করে এতে দিয়ে দিব পেঁয়াজ কুচি, এবং পেঁয়াজ কুচিটা নাড়তে থাকবো। কিছুটা নরম হয়ে আসলেই কিন্তু আমরা এখানে সবজিগুলো অ্যাড করব। তার জন্য প্রথমে পেঁয়াজ কুচিটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছি। ব্যাস, পেঁয়াজটা কিন্তু একদম নরম হয়ে আসছে। এই পর্যায়ে এখন আমি কেটে রাখা গাজর কুচি দিয়ে দিব। গাজর কুচি দেওয়ার পর এখানে আমি টমেটো কুচি দিব। এবার এখানে আমি অ্যাড করব কাঁচামরিচ। এই কাঁচামরিচগুলো আমি যেভাবে মাছ বরাবর কেটে নিয়েছি, তোমরা কিন্তু এভাবেই কেটে নিবে, তাহলে নুডলসের কালারটা আর উপরের ডেকোরেশনটা আরও বেশি সুন্দর হবে। ব্যাস, হয়ে গেছে। এখন আমরা সবজিগুলোকে একটু নেড়ে ছেড়ে দিব। কিছুটা নেড়ে চেড়ে দেওয়ার পর সবজিগুলো একটু নরম হয়ে আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। আর অবশ্যই চেষ্টা করবে চুলার আঁচটা একদম মিডিয়াম আঁচে রাখার জন্য। ব্যাস, এখন আমরা এখানে চিকেনটা অ্যাড করব। এখানে আমি চিকেনটা কিছুটা পরিমাণ লবণ আর হলুদ দিয়ে রেখেছিলাম ম্যারিনেট করে। এখন চিকেনটা এখানে অ্যাড করে দিব। ব্যাস, এবার চিকেনটাকে আমরা কিছুক্ষণ একটু নেড়ে নিব। চিকেনটা একটু নরম হয়ে আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। চিকেনটা যখনই হালকা নরম নরম হয়ে আসছে, এই পর্যায়ে আমি এখানে অ্যাড করব পরিমাণ অনুযায়ী 1.5 চা চামচ লবণ এবং 1/2 চা চামচ হলুদের গুঁড়ো। এখানে অবশ্যই চেষ্টা করবে হলুদের গুঁড়োটা একদমই অল্প পরিমাণে অ্যাড করার জন্য। এবার আমি নুডলসের মশলাগুলো এখানে অ্যাড করে দিব। এবার ভালোভাবে এই মশলাগুলোর সাথে সবজিগুলো মিক্স করে নিতে হবে। অবশ্যই চেষ্টা করবে একদম লো আঁচে রাখার জন্য। আমি তোমাদেরকে প্রতিটি স্টেপে বলে দিলাম। ব্যাস, এখন সবজিগুলো নরম হয়ে আসার পর আমরা এখানে অ্যাড করব টমেটো সস। এখানে চাইলে তোমরা সয়া সস কিংবা চিলি সসও অ্যাড করতে পারো, বাট আমি এখানে একদমই তেমন কোনো সস অ্যাড করিনি, শুধুমাত্র টমেটো সসটাই অ্যাড করেছি। ব্যাস, এটাকে এখন কিছুক্ষণের জন্য আমরা একটু নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। একটু নরম হয়ে আসার পরে এখানে আমরা নুডলসগুলো অ্যাড করব। আমি কিন্তু বললাম যে নুডলসগুলো ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রাখতে হবে, তাহলে নুডলসগুলো এমন ঝরঝর এবং পারফেক্ট থাকবে। ব্যাস, এবার আমরা সবগুলো মশলা এবং সবজির সাথে পুরো নুডলসটাকে ভালোভাবে মিক্স করে নেব। নুডলসের কালারটা কিন্তু একদম পারফেক্টভাবে এসেছে। এভাবেই কিন্তু তোমরা নুডলস রান্না করতে পারো, একদম রেস্টুরেন্ট স্টাইলে অনেক বেশি মজা হবে। বাড়িতে থাকা কয়েকটা জিনিস দিয়ে কিন্তু তোমরা এরকম রেস্টুরেন্ট স্টাইলে একদম পারফেক্ট ওয়েতে এই চিকেন নুডলসটা রান্না করতে পারো। আমি বলবো তোমরা আমার প্রতিটা স্টেপ ফলো করলে তোমরা এরকম পারফেক্টভাবে ঘরে বসেই কিন্তু এই চিকেন নুডলসটা তৈরি করতে পারো। এই চিকেন নুডলসটা সচরাচর রেস্টুরেন্টে একদম এরকম কালার হিসাবেই কিন্তু পাওয়া যায়, আর এক একটা প্লেটের দাম কিন্তু 250 থেকে 300 টাকা। আমি বলবো তোমরা বাড়িতে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই নুডলসের রেসিপিটা বানাতে পারো। আমার আজকের রেসিপিটি আমি আশা করছি তোমাদের কাছে খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবে, আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।